আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার স্পেশাল মশলার ঝামেলা ছাড়াই একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে স্পেশাল শামি কাবাব। আসছে ঈদে আপনারা কিন্তু এই প্রসেসে শামি কাবাবটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ঈদ আয়োজনে কিংবা ঈদ পরবর্তী সময়ে মেহমানদারিতে কিন্তু আপনারা এই শামি কাবাবটা তৈরি করে নিতে পারেন। চেষ্টা করেছি একদম সহজ রেসিপিতে সাধারণ উপকরণে তৈরি করে দেখানোর জন্য। আই হোপ বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ মনে হবে। তো চলুন চট জলদি মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে শামি কাবাব তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো মাংস নিয়েছি। আর আজকে এই শামি কাবাবটা তৈরি করছি আমি গরুর মাংস দিয়ে। আর এখানে গরুর মাংসের একদম যে সলিড মাংস সেটাই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা সেম প্রসেসে মুরগির মাংসের শামি কাবাবটা তৈরি করে নিতে পারেন। আর চেষ্টা করবেন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে, এতে করে দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এই কাবাব তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বুটের ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণে বুটের ডাল 1 থেকে 1.5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু বুটের ডালটা দিতে হবে, আর খোসা ছাড়ানো বুটের ডালটা কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, সেই সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ি। আর ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। আদা রসুন মিলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সবকিছু খুব ভালো করে এই মাংসের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ রেখে কাজটা করে নিতে হবে। তো আমি ভালোভাবে সবগুলো উপকরণ মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এবার চুলাটাকে ধরিয়ে দিয়ে এই মাংস এবং বুটের ডালটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে একটা মগ দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 মগের চেয়ে একটু কম দিয়েছি, এটা কিন্তু একটা চায়ের মগ। তো যাই হোক, আপনারা বুঝে পানিটা দিবেন। এবার ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বুটের ডাল এবং গরুর মাংসগুলো সেদ্ধ হয়ে আসছে। তো মাংস এবং বুটের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাট এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে। এই পর্যায়ে আমি হাই হিটে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিব। তবে কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতেই পারছেন। আর এক্সট্রা যে পানি ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই মিশ্রণটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। অতিরিক্ত তাপমাত্রা কিন্তু এটাকে ব্লেন্ড করা যাবে না, তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। যখন হালকা কুসুম গরম থাকবে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এতে করে শামি কাবাবের টেস্টটা কিন্তু দারুণ আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিরিয়ানি মশলা। আমি যেহেতু বলেছি ঘরোয়া মশলায় কাবাবটা তৈরি করব, আর এই বিরিয়ানি মশলাটা অ্যাড করে যদি আপনারা এই শামি কাবাবটা তৈরি করেন, এর টেস্ট দারুণ আসে। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিম দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। মাখানোর কাজটা একটু ধৈর্য ধরেই করতে হবে। আর মিশ্রণটা একদম পারফেক্ট আছে। মেখে নেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় খুব বেশি টাইট মনে হচ্ছে, অর্থাৎ এটাকে কাবাবের শেপে গড়িয়ে নিতে পারছেন না, সেক্ষেত্রে আরো একটা ডিম বা অর্ধেকটা ডিম ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় যে এটা খুব বেশি নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছুটা ব্রেড ক্রাম্বস আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর মাখিয়ে এটাকে কাবাবের শেপে গড়িয়ে নিতে হবে। আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে এটাকে কাবাবের শেপে গড়িয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমার এখানে প্রায় 16টার মতো কাবাব হয়েছে। আপনারা যদি বড় করেন সেই ক্ষেত্রে হয়তো কম হতে পারে। তো 250 গ্রাম মাংস দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কাবাব হয়ে গেছে, বাট আজকে কিন্তু আমি সবগুলো কাবাব ভেজে নিব না। এখান থেকে কিছুটা আমি ফ্রোজেন করব, অর্থাৎ 6-7 পিসের মতো আমি ফ্রোজেন করব। আর ফ্রোজেন করার ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে কিন্তু আপনারা 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই খেতে মন চাইবে তখন বের করে জাস্ট ভেজে নিলেই হবে। তা আমি কতগুলো ভেজে নিব সেই জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ডুবো তেলে কিন্তু এই কাবাবগুলোকে ফ্রাই করে নিতে হবে। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিতে হবে।
যখন একটা পাশে কালার চলে আসবে তখন এটাকে জাস্ট আলতো হাতে উল্টে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু কাবাবগুলো অনেকটা সফট থাকে। আর দেখতে পাচ্ছেন তেলের উপরে অনেকটা কিন্তু ফেনা ক্রিয়েট হচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি তাই একটু ফেনা ক্রিয়েট হতেই পারে। এভাবে উল্টে পাল্টে শামি কাবাবগুলোকে ভেজে নিতে হবে। তো আমার কাঙ্ক্ষিত কালারটা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, আর নামিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই ডিপ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কাবাবগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। সবগুলো কাবাবই কিন্তু ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আপনারা আসছি ঈদে কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ হয়। আই হোপ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।